সবাই পরীক্ষা দিতে হবে। কার কাছে? কি দিতে হবে? এই পরীক্ষা কি? পরীক্ষা হলো এই তামাম জিন্দিগির আমল, এটাই পরীক্ষা। প্রতিটা নামাজের ওয়াক্ত পরীক্ষা। আল্লাহ দেখতে চায় সেজদা দেও না নাফরমানি করো। প্রতি বছর পরীক্ষা, যাকাত দিচ্ছ না দিচ্ছ না। প্রতি রমজান পরীক্ষা, রোজা রাখছো না রাখছো না। প্রতিবার সম্পদ হলে আমি আল্লাহ দিছি তো আমি দেখছি, হজ করছো না করছো না। নারীর সামনে মোবাইলে হোক আর রাস্তায় হোক পরীক্ষা, টাকায় আসো না চোখ নামাইছো। টাকা সামনে পরীক্ষা, হালাল টাকা না হারাম টাকা। খাবার সামনে পরীক্ষা, হালাল খাবার না হারাম খাবার। মানে আমার প্রতিটা আদেশ, প্রতিটা নিষেধ, আমার রসুলের প্রতিটা সুন্নাত, এটাই পরীক্ষা। পরীক্ষা কোনটা তাইলে? এই জীবনভর ঈমান আমলের পরীক্ষা। আল্লাহ বলেন তুমি পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ জেনে নেব। পরীক্ষা চলবে মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? এজন্য তাফসীরের মধ্যে আছে দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলা হয় দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলা হয় দারুল হিসাব, হিসাবের ঘর। আমল এখানে, হিসাব সেখানে। পরীক্ষা এখানে, ফলাফল সেখানে। ফলাফল সেখানে। এজন্য পরীক্ষা দিতে হবে আব্বা, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত মানতে হবে। আমরা এই জন্যই বলি, আমি ব্যক্তিগতভাবে কোনোদিন এই দ্বন্দ্বে বিশ্বাসী না। ওই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি, তার লগে তোর লগে আপনি কথায় কথা বহস করে এলাম, আয় বেড়া উড়াইলাম, ও বেড়া কেডা আস না, উড়ানের দরকার আপনি জাগাত থাকেন। কীর্তন উড়াইতাম আমি হুদা কামে? আমি এই ফুদ্দারিত নাই। আমার জীবনে কোনোদিন আমি বাংলাদেশের কোনো বক্তা, আলহামদুলিল্লাহ আমার স্যার, আমি ওইখান থেকে রওনা, আমার ওইখানে পৌঁছতে দেরি হয়েছে জ্যামের কারণে, এই জন্য আমার এখানে আসতে দেরি হয়েছে। তো আমি মনে মনে নিয়ত করছিলাম, ভাবতেছিলাম যে আমার আব্দুল বারী মাস্টার সাহেবরে আমি জানি গিয়া দেখিনি,